জুলাইয়ের ছাত্র জনতার মহিমান্বিত অভ্যুত্থানকে কলঙ্কিত করতে পরাজিত স্বৈরাচারী শক্তি ও তাদের বিদেশি দোসররা আজ ইতিহাস বিকৃতির নির্লজ্জ খেলায় মেতেছে। তারা চায় রক্তের দাগ ধুয়ে মুছে নিজেদের নির্দোষ ফেরেশতা হিসেবে প্রমাণ করতে, কিন্তু তারা ভুলে গেছে বাংলার মাটিতে শহীদের রক্ত কখনো বৃথা যায় না। এই বিপ্লব কোনো বিদেশি নীল নকশা কিংবা আর্মি কিউ ছিল না, এটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের এক স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। গত 17 বছরে পাচার করা হাজার হাজার কোটি টাকা আজ ব্যয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতিতে। নর্থ ইস্ট নিউজ, নবনীতা কিংবা নিঝুম মজুমদারদের মতো ভাড়াটে এজেন্টদের ব্যবহার করে খুনি হাসিনাকে নির্দোষ সাজানোর যে অপচেষ্টা চলছে তা কোনোদিনই সফল হবে না। এই মহান বিপ্লবকে কলঙ্কিত করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। যখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে দেশ রক্ষার মহান দায়িত্ব পালন করেছে। তারা চক্রান্তের অংশ নয়, বরং জনতার ঢাল হয়ে দাঁড়িয়ে দেশকে ভয়াবহ গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। আজ পাচারকৃত অর্থ বিলিয়ে একদল ভাড়াটে এজেন্টের মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তার একমাত্র লক্ষ্য হল খুনি হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করা। তবে ষড়যন্ত্রকারীরা ভুলে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কোনো বিদেশি শক্তির হুকুমদারিতে চলে না। ছাত্র জনতা ও সেনাবাহিনীর ইস্পাত কঠিন ঐক্যই আমাদের স্বাধীনতার রক্ষা কবচ। শহীদের রক্তে ভেজা এই মাটির ইতিহাস কোনো বিদেশি কলমে লেখা সম্ভব নয়। এই সার্বভৌমত্ব আর আত্মমর্যাদা কোনো অপশক্তির কাছে বিকিয়ে দেওয়া হবে না।